গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে অবসরের ভাবনার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বলেছিলেন খুব শীঘ্রই ক্যারিয়ার শেষ করতে চান। এবার কানপুর টেস্টের আগে সেই ঘোষণা চলেই এলো। কানপুর থেকে জানালেন ক্রিকেটের 2 ফরম্যাট থেকে বিদায় নিচ্ছেন সাকিব। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের এই তারকা এই অলরাউন্ডার জানালেন, টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই ছিল ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাকিব আল হাসানের শেষ ম্যাচ। ক্যারিবিয়ান অঞ্চলে আর্নস ভ্যালি স্টেডিয়ামে বিদায় নিলেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা। যদিও শেষ ম্যাচটার পারফরমেন্স সাকিব ভুলে যেতে চাইবেন প্রবলভাবে। ব্যাট হাতে প্রথম বলেই আউট, আর বল হাতে 19 রান দিয়েছিলেন উইকেট শূন্য। টেস্ট ক্রিকেটের বিদায়টা তিনি নেবেন ঘরের মাটি থেকেই। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে। অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন, আমার মনে হয় টি-20-তে আমি আমার শেষ ম্যাচ খেলেই ফেলেছি। মিরপুর টেস্টে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। আগামী মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা দক্ষিণ আফ্রিকার। সময়সূচি নির্ধারিত না হলেও অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এই সিরিজ। ফলে ঘরের মাঠ থেকে অবসরে যাচ্ছেন দেশের ক্রিকেটের পোস্টার বয়। তবে নিরাপত্তা ইস্যুতে শেষ পর্যন্ত যদি দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে না আসে, তবে হয়তো ভারতের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হওয়া কানপুর টেস্টই হয়ে যেতে পারে সাকিবের শেষ টেস্ট। সাকিবের টি-20 অভিষেক হয়েছিল 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবু নাসির স্টেডিয়ামে। ব্যাট হাতে 26 রান আর বল হাতে 1 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব। দেশের ইতিহাসের প্রথম টি-20 ম্যাচেই ছিলেন তিনি। এরপর প্রতিনিধিত্ব করেছেন টানা 9 বিশ্বকাপে। টি-20-তে 129 ম্যাচ খেলে করেছেন 2551 রান, উইকেট পেয়েছেন 149টি।